তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডেকে বলতেছেন, ইয়া ইবনে আদম বা ইয়া ইবাদি, হে আমার বান্দা, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ। হে ইবাদি, হে আমার বান্দারা, তোমরা রাত দিন অসংখ্য পাপে জড়িত, অনেক পাপ তোমাদের দ্বারা হয়ে যায়, আর আমার কাজ হলো সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দেয়া। অতএব ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ইস্তেগফার করো, আগফির লাকুম, তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডেকেছেন যে তুমি আমার কাছে ক্ষমা চাও, তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। এমনকি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটাও জেনেছি, ইমাম মুসলিম সে হাদিস কোট করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাত্রের শেষ অংশে দুনিয়ার আকাশে আসেন, মানে নিকটবর্তী আকাশে আসেন। ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ফি কুল্লি লাইলাতিন মিনাস ইলাস সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরাহ। প্রত্যেক রাতের শেষ অংশে যখন রাতের কিছু অংশ বাকি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ানজিলু, তিনি নাজিল হন বা অবতরণ করেন বা কাছাকাছিতে আসেন প্রথম আকাশের, এবং বলে মাইয়াস্তাগফিরুনি আগফির লাহুম, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, কে আছো ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দেব। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন তোমরা ক্ষমা চাও, ক্ষমা চাইলেই তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। এটা হচ্ছে ইস্তিগফারের মর্ম। এবং এই ইস্তিগফারের একটা মর্ম হলো, একজন ব্যক্তি যতবার ক্ষমা চাইবে ততবারই আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। আপনি যখন ক্ষমা চাইবেন তখনই আপনাকে ক্ষমা করে দেওয়া হবে। এর জন্য আপনাকে পরকাল পর্যন্ত অপেক্ষা করা হবে না। মানে এমন না যে কিয়ামতের মাঠে আপনাকে ক্ষমা করা হবে, তার মধ্যে আপনার আমলনামার মধ্যে পাপ থেকেই যাবে, এমন না। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখনই কোনো ব্যক্তি বলে আস্তাগফিরুল্লাহ বা রাব্বি গফিরলি, আল্লাহ তাকে তখনই ক্ষমা করে দেন। আর এর বর্ণনা আমরা গত পর্বে দিয়েছি, যেটা আপনি সূরা কাসাস 28 নম্বর সূরার 16 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তেমনি আরেকটা দিক হলো, একজন ব্যক্তি কতবার আল্লাহর কাছে ক্ষমা চাইবে। হয়তো আপনি ভাববেন যে এটা তো একটা মস্কারা হয়ে যাচ্ছে আল্লাহর সাথে, বা এটা তো একটা কেমন বিষয় যে আমি বারবার পাপ করবার বারবারই আল্লাহ আমাকে ক্ষমা করবে। হ্যাঁ, আপনি বারবার পাপ হয়ে গেলে বারবার ক্ষমা চাইলে ততবারই আপনাকে ক্ষমা করা হবে, কারণ এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ আমাদের ফিতরত আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে পার্থক্য রয়েছে। তিনি হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। আমাদের মধ্যে ঘাটতি আছে, আমাদের মধ্যে সংকীর্ণতা আছে, আমাদের মেজাজ আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজের জন্য এগুলো থেকে মুক্ত। তার কাছে অঢেল আছে, তিনি ধৈর্যশীল, এবং তার কাছে এত ক্ষমা আছে যে কোনো ব্যক্তি কেন পুরা পৃথিবীর মানুষ যদি সবাইকেই ক্ষমা আল্লাহ করে দেন, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমায় কোনো ঘাটতি হবে না। এই জন্য যে যতবার আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ততবারই আপনাকে ক্ষমা করে দেওয়া হবে, আপনাকে নিরাশ হওয়ার কিছু নাই। আপনার যদি পাপ থেকে বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে, বারবারও শয়তান আপনাকে দিয়ে ভুল করিয়ে নিচ্ছে, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার দিকটা নিয়ে নেন। আপনি আপনার জবানকে, আপনার অন্তরকে বারবার আল্লাহর দিকে ঝুঁকানোর চেষ্টা করেন। তাতে কি হবে? যখনই ক্ষমা চাইবেন তখনই ক্ষমা। তবে অবশ্যই একজন ব্যক্তি যে ক্ষমা চায় সে ইচ্ছাকৃতভাবে পাপে জড়াবে না। ওয়ালাম ইয়াসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আর আল্লাহ বলেছেন যাদের তওবা গ্রহণ করা হবে তারা এমন হবে না জেনে বুঝে ইচ্ছা করে পাপে জড়াবে আর ওটার উপরে লেগে থাকবে না, এমন হবে না। তার মানে জেনে শুনে তারা পাপ করবে না, কিন্তু হয়ে গেলে সাথে সাথে তওবা করে নেন। এই মর্মে আমরা বহুবার এই হাদিস ব্যক্ত করেছি, যেটা মুসনাদে আহমদে 11,244 এবং সিলসিলাতুল আহাদিস সাহিহার মধ্যে আপনি এটা 104 এবং সাহিহুল জামে 1650 রয়েছে। এই দুইটা নাম্বার এই জন্য কোট করলাম, কারণ মুসনাদে আহমদের এক জায়গায় হাদিসটাকে দুর্বল বলা হয়েছে, আরেক জায়গায় হাসান বলা হয়েছে, আর নাসিরউদ্দিন আলবানী এটাকে হাসানুন সাহি বলেছেন। যার জন্য আপনার কাছে এটা আমি পেশ করছি যে আবু সাঈদ খুদরি তিনি বলেন যে ইন্না ইবলিসা ক্বালা লিরাব্বিহি বিইজ্জাতিকা ওয়া জালালি লা আবরাহু উগিয়া বনি আদম মা দামাতুল আরওয়াহু ফীহিম। ইবলিস বলেছিল, আল্লাহ তোমার ইজ্জত এবং বরত্বের কসম করে বলতেছি, আমি আদম সন্তানকে ছাড়ব না মরার পর্যন্ত, ওর দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে আমি ততক্ষণ পর্যন্ত একে গুমরা করতেই থাকব। এটা শয়তানের একটা ওপেন চ্যালেঞ্জ। তার এই কথা শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিনে আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন যে ঠিক আছে,
তাহলে আমারও একটা ইচ্ছা তুমি জেনে নাও, বেইজ্জাতি ওয়া জালালি, আমি আমার বরত্ব এবং ইজ্জতের কসম করে বলতেছি, লা আব্রাহু, আমিও ক্ষান্ত থাকবো না, আগফিরু লাহুম মাস্তাগফারুনি, তারা যতবার আমার কাছে ক্ষমা চাইতে থাকবে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করতেই থাকবো। তাই জন্য যখনই আপনার অপরাধ হয়ে যাবে আপনি তখনই ক্ষমা চাইবেন। এই কথাগুলো আমরা গত পর্বে আলোচনা করেছিলাম, যেটা হচ্ছে ক্ষমার মর্ম সম্পর্কে। ক্ষমা, এটা হচ্ছে একটা ফয়দা যে আপনি যখন ক্ষমা চাইবেন তখনই ক্ষমা। দ্বিতীয় ফয়দা হচ্ছে জান্নাতে যাওয়ার অনেক বড় একটা মাধ্যম হয়েছে ক্ষমা চাওয়া, মানে যেটা আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে। এক তো দুনিয়াতে আপনাকে ক্ষমা করে দেওয়া হলো, তার মানে আপনি জান্নাত পাবেন। দ্বিতীয়ত আপনাকে জাহান্নামে যাওয়া হবে না, জাহান্নাম থেকে ঠেকিয়ে দিবে এই ক্ষমা। এই মর্মে একটা হাদিস যেটা আমরা কোট করতে পারি, এটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল ইমানের অধ্যায়ের 38 নম্বর পর্বে সম্ভবত রয়েছে যে আনুগত্যের মাধ্যমে ইমান বাড়ে এবং নাফরমানের মাধ্যমে, অকৃতজ্ঞতার মাধ্যমে এটা ইমান হ্রাস পায়। এবং এই পর্বটার মধ্যে মহিলাদের কথা ইঙ্গিত করা হয়েছে, যেহেতু তারা তাদের স্বামীদের অকৃতজ্ঞ, এবং এই অকৃতজ্ঞ ভাষাটাকে কুফরি শব্দ দ্বারা ব্যবহার করা হয়েছে, যেটা ইমাম মুসলিম তার ইমানের অধ্যায়ে এনেছেন যে কুফরি শব্দটা কোথায় কোথায় ব্যবহার হয়। তার একটা হাদিস হচ্ছে 144 নম্বর হাদিস। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ওয়া আকসিরনাল ইস্তিগফার, হে মহিলা সমাজ, তোমরা অধিক মাত্রায় দান সাদকা করার চেষ্টা করো এবং আল্লাহর কাছে অধিক মাত্রায় ইস্তিগফার করো। আস্তাগফিরুল্লাহ রব্বি গফিরলি, এভাবে আল্লাহর কাছে প্রতিনিয়ত তোমরা ইস্তিগফার করো। কেন? ফাইন্নি রাআইতুকুন্না আকসারা আহলিন নার, কারণ আমি তোমাদেরকে, অধিকাংশদেরকে আমি জাহান্নামী দেখেছি। মানে মহিলাদের একটা পর্ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত মানুষকে আমি জাহান্নামে দেখেছি তার মধ্যে তোমাদের সংখ্যা সবথেকে বেশি। আর এটা এমন একটা কঠিন পরিস্থিতি, তা থেকে বাঁচার জন্য আগে রাসূল উপায় বলেছেন যে কেউ এখন যদি জাহান্নামী হতে না চাও, যেই মহিলারা জাহান্নামী হতে চায় না, তাহলে তাদের জন্য সহজ দুইটা রাস্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার একটা হলো সাদকা করা, তাসাদ্দাকনা, তোমরা অধিক মাত্রায় দান সাদকা করবে, আর ওয়াকসিরনাল ইস্তিগফার, এবং তোমরা যত সম্ভব আল্লাহর কাছে ইস্তিগফার করবে। কারণ ইস্তিগফার বোঝা যাচ্ছে যে ক্ষমা চাইলে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রয়েছে। তাহলে এটা হচ্ছে পরকালীন ফয়দা। দুনিয়াবি ফয়দা কি আছে? ইস্তিগফারের মধ্যে দুনিয়ার সমস্ত রিজিক এবং সমৃদ্ধ নিয়োজিত রয়েছে। যেই জাতি বা যেই ব্যক্তি নিজে ইস্তিগফার করবে, যেই জাতির লোকেরা ইস্তিগফার করবে, দুনিয়ার সবচেয়ে বড় ফয়দা তার, দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তি আসবে না, দুর্ভিক্ষ আসবে না, অভাব অনটন দেখা দেবে না, অনাবৃক্ষ বা অনাবৃষ্টি এগুলো দেখা দেবে না, পাথর বর্ষণ হবে না, ভূমিকম্প থেমে যাবে যদি কেউ ইস্তিগফার করে। সম্ভবত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মদিনায় ভূমিকম্প হয়েছিল খুব কঠোরভাবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে জাতি, তোমরা পাপ করা ছেড়ে দাও, নাহলে মদিনা ছেড়ে দাও, তোমরা পাপ করা ছেড়ে দাও, আজকে তোমাদের কারণে এখানে ভূমিকম্প হচ্ছে। তাহলে সেটার বর্ণনাটা আছে। এখন মনে পড়লো বিদায় বললাম, এটা সিরাতের কিতাবের মধ্যে আপনি পাবেন। পাপ যে পাপ যদি থেমে যায় বা মানুষ যদি ইস্তিগফার করে, এটা দুনিয়ার আযাবকে যে থামিয়ে দেয়, এর বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন। আবু জাহেল এবং তাদের সময়কার নেতারা বদরের যুদ্ধের আগের দিন দোয়া করেছিল যে কালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলিম। বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যারা মুসলিম দাবি করে তারা যদি তোমার কাছে হক হয়ে থাকে, তাহলে আমাদেরকে হালাক করে দাও, আমাদেরকে পাথর বর্ষণ করে আমাদেরকে নাস্তানাবুদ করে দাও। এটা আল্লাহর কাছে দোয়া করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তাদেরকে হালাক করেননি এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতে জানিয়ে দিয়েছেন, ওমা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে নবী, যতদিন পর্যন্ত আপনি এই জাতির মাঝে আছেন ততদিন পর্যন্ত তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ হবে না, তাদেরকে আমি আযাব দিয়ে হালাক করে দেব না, যে কারণ আপনি তাদের মাঝে আছেন।
তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে ছিলেন, এই কারণে মক্কার মুশরিকরা এই পাথরের আযাব বৃষ্টি হওয়া থেকে বেঁচে গেছে, বড় ধরনের মহামারী থেকে তারা বেঁচে গেছে। কিন্তু আল্লাহ তাদেরকে হালাক করেছেন বদরের যুদ্ধে, যখন তাকে বের করে দেওয়া হয়েছে তার নগরী থেকে, তারপরেই কিন্তু এই জাতির অধপতন হয়েছে। কিন্তু মক্কায় থাকতে আবু জাহেলও মরে নাই, উতবা, শাইবা, আবুল আহাব কাউকে কিন্তু আল্লাহ ধরে নাই। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য করা হয়েছে, তারপরে মক্কার কাফেরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরেছেন। দ্বিতীয় সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীবাসীর মানুষের জন্য আরেকটি উপায় জানিয়ে দিয়েছেন, ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেছেন, এই পৃথিবীর মানুষ জেনে নাও, আল্লাহ এমন নন যে তোমাদেরকে হালাক করে দেবে আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছ, এমন হবে না। ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদের পাপের কারণে তাদেরকে হালাক করে দিবেন না। কারণ পাপের কারণে মানুষ হালাক হয়, কিন্তু আল্লাহর কাছে ইস্তিগফার করার কারণে সে আযাব থেমে যায়। এই জন্য যত বেশি ইস্তিগফার আমরা করব, এই দুনিয়াতে টিকে থাকার একটা উপায় হচ্ছে ইস্তিগফার, মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এই আয়াতটি আপনি সূরা আনফাল 8 নম্বর সূরার 33 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাহলে এটা হচ্ছে ক্ষমা চাওয়ার দুনিয়ার সবচেয়ে বড় ফায়দা। মানে দুনিয়াবাসী যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, তাহলে দুনিয়া টিকে যাবে। যতদিন চাইবে ততদিন আপনি চাইলে কিয়ামতকে দীর্ঘ করতে পারেন। কিসের ভিত্তিতে? ক্ষমার ভিত্তিতে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এটা ভালো করেই জানেন যে পৃথিবীর মানুষ এক পর্যায়ে আল্লাহকেই ভুলে যাবে। এক পর্যায়ে তারা তাদের উদ্যত্ততার মধ্যে এত বেশি সীমালঙ্ঘন করবে, ক্ষমা চাওয়ার বদলে তারা নিজেদেরই ধ্বংসের দিকে ঠেলে দেবে, যেটা আজকে বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। অধিকাংশ মানুষ আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে যেটা আমরা গত পর্বে আলোচনা করেছি, তিনি এক বৈঠকে 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করতেন, এক বৈঠকে। একটু পরে সেই কিছু কথা আসবে। তো ইস্তেগফারের মর্ম সম্পর্কে আমরা জানিয়েছি যে পরকালে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেবেন, জাহান্নাম থেকে বাঁচার উপায় হচ্ছে ইস্তেগফার, এবং দুনিয়ার শাস্তি থেকে বাঁচার উপায় হচ্ছে এই ইস্তেগফার। এবং এই ইস্তেগফার যারা করবে, আল্লাহ তাদেরকে রিজিকে সমৃদ্ধ করে দিবে। যাদের সন্তান হয় না, তাদেরকে আল্লাহ বলেছেন তুমি ইস্তেগফার করো। যাদের ব্যবসায় বরকত হচ্ছে না, তাদেরকে বলা হচ্ছে ইস্তেগফার করো। যাদের জমিনে ফসল ঠিকমতো হচ্ছে না, তাদেরকে বলা হচ্ছে তোমরা ইস্তেগফার করো। একটি আয়াতের মধ্যে সবগুলো কথা রয়েছে, যেটা নূহ আলাইহিস সালাম তিনি পৃথিবীর প্রথম রাসূল হিসেবে এই পৃথিবীবাসীকে জানিয়েছিলেন, যার মাধ্যমে ওই কথাটাই আল্লাহ কোরআনে আমাদেরকে জানিয়েছেন। সূরা নূহ 71 নম্বর সূরার 10, 11, 12 এই তিনটে আয়াত দেখেন। তিনি বলেছিলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি তোমরা ক্ষমা চাও তাহলে প্রথম তোমাদেরকে ক্ষমা করা হবে, দ্বিতীয়ত হচ্ছে তোমাদেরকে সম্পদ এবং সন্তান দিয়ে তোমাদেরকে ধনী করা হবে, এবং তোমাদের জন্য অজস্র মুষলধারে বৃষ্টি ঝরানো হবে, যার ফলে তুমি বাগান এবং নহরের মালিক হতে পারবে। এগুলো সব রয়েছে কিসের মধ্যে? ইস্তিগফার। ফাকুলতুস্তাগফিরু, আমরা বলেছিলাম তোমাদেরকে আল্লাহর কাছে ইস্তিগফার করো। তো ইস্তিগফারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীর সমৃদ্ধ রেখেছেন। সর্বশেষ গত পর্বের যে ভূমিকাটা আপনার কাছে তুলে ধরবো, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম ইবনে মাজাহ এককভাবে একটি হাদিস কোট করেছেন, যেটা আপনি 1818 নম্বরে পেয়ে যাবেন। 3818 38-18 নম্বর হাদিস। তাতে আব্দুল ইবনে বুসরিন ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। ওই ব্যক্তির জন্য তওবা মানে সুসংবাদ, যেই ব্যক্তি তার আমলনামার মধ্যে সবচেয়ে বেশি ইস্তিগফার জমা করতে পেরেছে। তার মানে আমাদের আমলনামার মধ্যে বহু নেকি আছে, বহু রকমের ইবাদত জমা হচ্ছে, কিন্তু রাসূল বলেছেন তওবা ওই ব্যক্তিকে সুসংবাদ দেয়া হোক যার আমলনামার মধ্যে ইস্তিগফারের মাত্রা বেশি আছে। এই তওবা শব্দটা কোরআনে ব্যবহার হয়েছে, যেটা আপনি সূরা রদ 13 নম্বর সূরাতে পেয়ে যাবেন। তাতে একটি আয়াতে রয়েছে তওবা সম্পর্কে। সেই আয়াতের তাফসিরে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু দেওয়ার ওয়াদা করেছেন, যেটা আপনি তাফসীরকারদের বর্ণনা থেকে পেয়ে যাবেন। বলা হয়েছে যে তৌবা হচ্ছে, আব্দুল ইবনে আব্বাস বলতেছেন, তৌবা হচ্ছে জান্নাতের ওই গাছের নাম, যেই গাছের ছায়া 100 বছর পর্যন্ত চলতে থেকেও আপনি পার করতে পারবেন না, সেই গাছটার নাম হচ্ছে তৌবা। বলা হয়েছে একজন ব্যক্তিকে জান্নাতে আল্লাহ যত নেয়ামত দেওয়ার ওয়াদা করেছেন তাকে সেই গাছের নিকটে নিয়ে আসা হবে এবং তাকে বলা হবে তুমি তলব করো, চাও তোমার কি আকাঙ্ক্ষা। সে তার মনের ইচ্ছা মতো চাইবে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে এই বান্দার জ্ঞান তো সীমিত, এই জন্য ও তেমন কিছু চাইতে পারেনি, কারণ আল্লাহ তার পক্ষ থেকে নেয়ামতকে স্মরণ করিয়ে দেওয়া হবে, তোমার কি এমনটা লাগবে না, তোমার কি এটা দরকার নাই। যেমন আমাদের ধরেন, আমরা যখন কোনো একটা বিল্ডিংয়ের ডিজাইন করি, আপনার মাথায় কি এমন খেলবে, কিন্তু আর্কিটেকচার নিয়ে যারা পড়ালেখা করেছে তাদের শৈল্পিকতা দেখলে আপনি অবাক হয়ে যান যে কি ডিজাইন করে দিয়েছে, যেটা আপনার মেমোরিতে নাই। আপনি এমন কি দামি খাদ্য খেয়েছেন, কিন্তু এমন কোনো খাদ্য যেটা আজ পর্যন্ত আপনি চোখে দেখেন নাই, যেটা অন্যের রাষ্ট্রের মানুষরা কি খায়, আপনাকে যখন প্রস্তুত করে দেওয়া হবে তখন আপনি অবাক হয়ে যাবেন। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেহেতু আমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে কম, এই জন্য আমরা তেমন কিছু চাইতে পারবো না। আল্লাহর পক্ষ থেকে বলা হবে দেখো তো তোমার এটা প্রয়োজন কিনা, তখন সে বলবে আল্লাহ এটা আমার প্রয়োজন, আল্লাহর পক্ষ থেকে তাকে দেওয়া হবে, তাকে দিতেই থাকা হবে। সেই জায়গাটার নাম হচ্ছে তৌবা। তো রাসূল বলেছেন কারা প্রাপ্ত হবে? তৌবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, যারা অধিক মাত্রায় আল্লাহর কাছে ক্ষমা চায় তাদের জন্য সেই জায়গার সুসংবাদ রয়েছে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন। তো এটা ছিল ইস্তিগফারের গুরুত্ব সম্পর্কে। আর আল্লাহ নিজেও আমাদেরকে বলেছেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরার রাহিমা, যেটা আপনি সূরা নিসার 106 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন তুমি ইস্তিগফার করো। আল্লাহ বলেছেন কুর রব্বিগফির ওয়ারহামু আনতা খায়রুর রাহিমিন, যে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। এই বাক্যগুলি হবে আজকের বক্তব্যের মূল বিষয়। তো এই ইস্তিগফার নিয়ে অনেক কথা আছে। আজকের বক্তব্যে যেই দিকটা তুলে ধরবো সেটা হচ্ছে আপনি কি ভাষায় আল্লাহর কাছে ইস্তিগফার করবেন, কোন শব্দগুলো দিয়ে। এই মর্মে আমি 4-5টা বাক্য আপনার কাছে আজকে পেশ করব। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে তোমাদের পিতামাতা যেই ভাষায় আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, কোরআনে সেটা আল্লাহ জানিয়েছেন যে এই ভাষায় দোয়া করার কারণে আমি তোমার পিতামাতাকে ক্ষমা করেছিলাম, আদম এবং হাওয়াকে। তারা কি করেছিল? আল্লাহর কাছে তারা বলেছিল ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা বলেছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরা তো নিজের নফসের উপর জুলুম করেছি, এখন তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো আর যদি রহম না করো তাহলে আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, যেটা আপনি সূরা আরাফ 7 নম্বর সূরার 23 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই দোয়া মূলত আল্লাহ শিখিয়েছিলেন যে এইভাবে দোয়া করতে হয় ভুল হয়ে গেলে, কারণ আল্লাহ ভালো করে জানেন যে এদের দ্বারা ভুল হইতে পারে, এটাই স্বাভাবিক, কারণ মানুষ তো ইনসান, ও ভুলে যায়, ও ভুল করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগতভাবেই একে এইভাবে তৈরি করেছেন। এজন্য আল্লাহ আমাদেরকে সব কিছু শিক্ষা দিয়েছেন, যার ফলে আল্লাহ আদম আলাইহিস সালামকে এই দোয়াই শিক্ষা দিয়েছিলেন, যেটা আদম আলাইহিস সালামকে ওই বিতাড়িত করার সময় আল্লাহ বলে দিয়েছেন যে আদম তার রবের কাছ থেকে কয়েকটি কালেমাত শিক্ষা নিয়েছিল, যেটা আপনি সূরা বাকারা 2 নম্বর সূরার 37 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাই ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। ফাতালাক্কা আদম মির রাব্বিহি, আদম তার রবের পক্ষ থেকে কয়েকটি বাক্য শিখে নিয়েছিল। ফাতাবা আলাই, যে বাক্য দিয়ে তওবা করার কারণে আল্লাহ তাকে ক্ষমা করলেন। তাহলে সেই বাক্যটা কি ছিল? রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাহলে এই দোয়া আপনি পড়বেন, আপনার জুলুমকে ক্ষমা করা হবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এখানে আরেকটা আকীদাগত বিষয় হচ্ছে, যদিও আপনারা সেটা জানেন, তবে আমাদের বক্তব্য যেহেতু সব জায়গায় ছড়িয়ে যায়, এজন্য আমরা সেই সমস্ত বাতিল আকীদার লোকদেরকে এবং যারা মিথ্যা জানে, একটা ভুল কিছু জানে, তাদেরকে এই কথাটা স্মরণ করিয়ে দিই। কোরআন বলতেছে আদম আলাইহিস সালাম এই বাক্য দিয়ে দোয়া করেছিল, যার ফলে আল্লাহ তাকে ক্ষমা করেছেন। এটা হচ্ছে কোরআনের শিক্ষা। আর তারা বলে যে আদম আলাইহিস সালাম
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে দোয়া করেছিল যে তুমি কোথায় পাইলা এই নাম? তখন আদম আলাইহিস সালাম বলেছে, আল্লাহ তোমার আরশের নিচে মোহাম্মদ নামটা লেখা দেখেছি, এই জন্য আমি এই ভাষায় দোয়া করলাম। এই জন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমা করে দিলেন। এটা বাতিল রিওয়ায়াত, এটা একটা বর্ণনাতে থাকতে পারে তাদের কিতাবের মধ্যে, কিন্তু এটা গ্রহণযোগ্য কোনো উক্তি নয়, কারণ এটা সরাসরি কোরআনের আয়াতের খেলাফ। কারণ আল্লাহ বলতেছেন যে আদম এই দোয়া করেছিল, অতএব আমাদেরকে এই দোয়াই করতে হবে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যেটা আপনি সূরা আরাফ 7 নম্বর সূরার 23 নম্বর আয়াতে পেয়ে যাবেন। দ্বিতীয় বাক্য, যেই বাক্য দিয়ে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, সেটা হচ্ছে রব্বি গফিরলি, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো। অথবা আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ অথবা রব্বি গফিরলি, এই বাক্য দিয়ে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, যেটা সূরা নিসার 106 নম্বর আয়াতে বলেছি যে ওয়াস্তাগফিরিল্লাহ, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে এটা আমরা পাচ্ছি যে তিনি অধিক মাত্রায় আস্তাগফিরুল্লাহ বলতেন, এতটুকু বাক্যই বলতেন আস্তাগফিরুল্লাহ আর রব্বি গফিরলি। এই বাক্যগুলো তার আমলনামা থেকে পাওয়া যায়। যেমন কোথায় আপনি ব্যবহার করেন, একটু নজর ঘুরান বা একটু আপনার ব্রেনকে কাজে লাগান, দেখেন আপনিও নিজেও সাক্ষী। সালাতে, নামাজে, 2 সেজদার মাঝে আপনি যেন কি বলেন, রব্বি গফিরলি, রব্বি গফিরলি, রব্বি গফিরলি, এটাই তো 3 বার 5 বার 7 বার পড়তেছেন। আর না হয় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, এটা একটা বর্ণনায় আসছে, কিন্তু ওটার চাইতে এটা বেশি, রব্বি গফিরলি, রব্বি গফিরলি, এটা দুইটাই প্রমাণিত। তাহলে এখানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হচ্ছে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাম ফিরানোর পরে, 5 ওয়াক্ত সালাম ফিরানোর পর যে বাক্যগুলো বলতেন সেটা ছিল আস্তাগফিরুল্লাহ, 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 মানে তিনি 3 বার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। তো ইস্তিগফার করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউগানু আলা কলবি ওয়া ইন্নী আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়াতা মাররা, আমার অন্তর যদি সামান্য সময় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে কোনো গাফিলতি অনুভব করেছি, আমি এর কারণে আল্লাহর কাছে প্রতিদিন 100 বার ইস্তিগফার করেছি। তাহলে আস্তাগফিরুল্লাহ বলা এটা একটা আমল, বা রব্বি গফিরলি এটা আমাদেরকে বলতে হবে। তৃতীয় বাক্য যেটা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। আপনি বাবা বলতে পারেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার উপরে দয়া করো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও আমাদেরকে শিখিয়েছেন, যেটা আপনি সূরা মুমিনুন 23 নম্বর সূরার সর্বশেষ আয়াতে পেয়ে যাবেন, 118 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অকুর রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি বলো হে আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার উপর রহম করো, নিশ্চয়ই তুমি দয়াবানদের মধ্যে উত্তম দয়াবান, উত্তম ক্ষমাশীল। এটা আপনি দোয়া করবেন। এবং আপনাকে এটাও জানিয়ে দিই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে এটার আমল করতেন। ইবনে ওমর তিনি বলেন, ইন কুন্না লানুদ্দু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাজলিসিল ওয়াহিদ মিয়াতা মাররাতিন মিন ক্বাবলি আইয়াকুম, আমি গুনে দেখেছি কোন এক বৈঠকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ইস্তিগফার করতেই থাকতেছেন। আমি গনতে পেলাম যে তিনি 100 বার, সেই বৈঠক শেষ হওয়ার আগেই 100 বার হয়ে গেছে, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করতেছেন এই বাক্য দ্বারা, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, রব্বি গফিরলি অতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বসে আছেন আর ইস্তিগফার করতেই থাকতেছেন, এইভাবে তিনি 100 বার করে এক বৈঠকে আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকতেন। এই বর্ণনাটি আবু দাউদে রয়েছে, 1516 নম্বরে পেয়ে যাবেন, এবং ইবনে মাজাতে হাদিসটি 3814-তে রয়েছে, তিরমিজিতে হাদিসটি 3434-এ রয়েছে। তৃতীয় বাক্য এটা, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বাক্য দ্বারা। তিনি এই কথা বলেই তার আত্মা বেরিয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বর্ণনাকারী, তিনি বলতেছেন
যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইনদা ওয়াফাতিহি, তিনি তার মৃত্যুর সময় আমি তাকে এই কথা বলতে শুনেছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা আলহিকনি বির রাফিক। এই বর্ণনাটা বুখারীতে রয়েছে, ইমাম বুখারী 5674 এনেছেন। তিরমিজিতে একটু বাড়তি শব্দ রয়েছে, যেটা আপনি 3496 পেয়ে যাবেন। তিনি বলেছেন আল্লাহুম্মা আলহিকনি বির রাফিকিল আলা। এই আলা শব্দটা বাড়তি তিরমিজিতে রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সর্বশেষ বাক্য, যেটা তার জবান দিয়ে উচ্চারণ হয়েছিল, তার আগেরটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লা সাকারাত, নিশ্চয়ই আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই এবং মৃত্যুর একটা কঠিন যন্ত্রণা রয়েছে। আর তার পরের বাক্যটাই এটাই যে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা আলহিকনি বির রাফিকিল আলা। এটা বলেই রাসূলের হাত নিচে পড়ে গেল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমি বুঝতে পেরেছি রাসূল আর আমাদের মাঝে নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনের সর্বশেষ আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার উপরে রহম করো। অথচ যার কোনো পাপ নাই, কিন্তু আমরা এত পাপের মাঝে ডুবে আছি, তারপরে আমাদের জবান দিয়ে একবারও রব্বি গফিরলি বা আস্তাগফিরুল্লাহ বের হয় না। এটা এমনটা হওয়া উচিত নয়, মোটেও উচিত নয়। আমাদেরকে শুধরাতে হবে এবং এই কথাগুলোর প্রতি আমাদের ঈমানকে বাড়াতে হবে। চতুর্থ বাক্য যেটা আপনি বললে অনেক বেশি আপনার উপকার হবে, যেই বাক্য দিয়ে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, বলবেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যেই ব্যক্তি বলবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি সেই সত্তার কাছে ক্ষমা চাচ্ছি যিনি ছাড়া সত্য কোনো ইলাহা নাই এবং তিনি হচ্ছেন আল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব চিরস্থায়ী, ওয়া আতুবু ইলাইহি, আর আমি তার কাছে প্রত্যাবর্তন করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুফিরা লাহু ওয়া ইন কানা কাদ ফাররা মিনাজ যাহাব। এই ব্যক্তি যদি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা কোনো ব্যক্তি, এত বড় অপরাধী ব্যক্তিও যদি হয়, আর ওই কথাকে স্মরণ করে যদি সে এই বাক্য দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে তাকে সেই পাপকে ক্ষমা করে দেওয়া হবে। সব কত বড় পাপ, 7টা বড় পাপ, ধ্বংসাত্মক পাপ বলা হয়েছে 7টি, তার মধ্যে একটা হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পিঠ ফিরিয়ে পালিয়ে যাওয়া। ওই ব্যক্তিকেও ক্ষমা করে দেওয়া হবে যদি সে অন্তর থেকে আল্লাহর কাছে এইভাবে ক্ষমা চায় যে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রাসূল বলেছেন গুফিরা লাহু ওয়া ইন কানা ফাররা মিনাজ যাহাব। এটা ইমাম আবু দাউদ কোট করেছেন, 1517 নম্বরে পেয়ে যাবেন। ওই হাদিসের পরেরটা এটা, এবং ইবনে মাজাতে হাদিসটি 3814, তিরমিজিতে হাদিসটি 3577 রয়েছে। পঞ্চম যে ইস্তেগফার, এটা আমাদের সবারই জানা, হয়তো দোয়া আপনার মুখস্থ নাই, কিন্তু সেই দোয়ার নামটা আপনি জানেন, সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। মানে ইস্তেগফারের মধ্যে সর্দার যেটা, সাইয়্যিদুল ইস্তেগফার। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার 6306 নম্বরে আপনি হাদিসটি পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল থেকে সাইয়্যিদুল ইস্তিগফার, সবচাইতে শ্রেষ্ঠ বা সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারের বাক্যের মধ্যে যেটা নেতা, মানে শীর্ষস্থানীয়, সেই বাক্যটা হলো আইয়াকুল। কোনো ব্যক্তি যদি এইভাবে বলে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাত আউযু বিকা মিন শাররি মা সানাত আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি আমার পিতামাতার রব, আমার রব, আমি আমার নফসের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি, আমি আমার মন্দ কর্ম থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আমি তোমার সাথে ওয়াদা করতেছি আল্লাহ, যা তোমার সাথে আমি অঙ্গীকার করেছি সেটাকে আমি পুরা করার চেষ্টা করব। আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া, আমি স্বীকার করতেছি তুমি আমার উপরে যত নিয়ামত অর্পণ করেছো, ওয়া আবু বিযামবি, এবং আমি আমার পাপগুলোকে তোমার কাছে পেশ করতেছি। ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কারণ তুমি ছাড়া আর কেউ আমাকে ক্ষমা করতে পারে না। এই ব্যক্তি যদি এটা বিশ্বাসের সাথে বলে, যদি দিনের বেলায় বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমান কালাহা মিনান নাহারি মুকিনান বিহা ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আইয়ুমসি
সন্ধ্যা হওয়ার আগেই যদি ওই ব্যক্তির মৃত্যু ঘটে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহুয়া মিন আহলিল জান্নাহ, তাহলে এই ব্যক্তি হচ্ছে জান্নাতের একজন। ওয়াইন কালাহা মিনাল লাইলি মুকিনান বিহা ফামাতা মিনাল লাইলি কাবলা আইয়ুসবিহ, সকাল হওয়ার আগেই যদি তার মৃত্যু ঘটে যায় ফাহুয়া মিন আহলিল জান্নাহ, রাসূল বলেছেন তাহলে এই ব্যক্তি হচ্ছে জান্নাতের একজন। তো সাইয়্যিদুল ইস্তেগফার, এটা আমরা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে পারি। তো সবচেয়ে বড় ব্যাপার হলো এই ইস্তেগফারগুলো আমাদেরকে শিখতে হবে এবং এটাকে আমলে নিয়ে আসতে হবে। সবচেয়ে বেশি আপনি যেটা বলতে পারেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা অত্যন্ত সহজ। এটা আপনি যখন তখন বলতে পারেন আস্তাগফিরুল্লাহ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাহু লা ইউগানু আলা কালবি ওয়া ইন্নী লাস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা, যেটা ইমাম মুসলিম কোট করেছেন এবং আবু দাউদে আপনি হাদিসটি পেয়ে যাবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটাও আপনি সংযোগ করতে পারেন, যেটা একটু আগেই ব্যক্ত করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভাষায়ও ইস্তেগফার করতেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, মানে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা সকাল সন্ধ্যার দোয়া তো 100 বারে আছে, 100 বার করে সকাল এবং সন্ধ্যায় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কার জন্য এটা কঠিন? যখন তখন আপনার মুখ দিয়ে এটা বেরিয়ে যাবে, শুধু আপনি অভ্যাস করে নেন, যখন তখন অভ্যাসে রূপান্তরিত করে নেন। মা বোনরা যারা ঘরে আছে, যেহেতু তাদেরকে বলা হয়েছে ও আকসিরনাল ইস্তিগফার, দান সদকার ক্ষেত্রে আকসির শব্দটা নাই, বলা হয়েছে তাসাদ্দাকনা, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী দান সদকা করো। আর ইস্তিগফারের ক্ষেত্রে বলা হয়েছে ও আকসিরনাল ইস্তিগফার, তোমরা অধিক মাত্রা আল্লাহর কাছে ক্ষমা চাও। তারা ঘরের ভিতরে যে কোনো কাজে আছে, তারা তার জবান দিয়ে ইস্তিগফার করতেই থাকতে পারে। পাক শাক করতেছে, ইস্তিগফার চলবে। কাপড় চোপড় ধুচ্ছে, ইস্তিগফার চলবে। সে ঘরের ভিতরে শুয়ে আছে, ইস্তিগফার চলবে। হাঁটা চলা যে কোনো অবস্থাতে সে ইস্তিগফার করতে থাকবে, বলবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাহলে এটা জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার অনেক বড় একটা মাধ্যম। ইনশাআল্লাহুল আজিজ পরবর্তী খুতবায় আমরা আলোচনা করব কোন কোন ক্ষেত্রে বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তিগফারকে ব্যবহার করতেন। একটু ইঙ্গিত দিয়েই দিই, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু আইয়াকুলা ফি রুকুই ওয়াস সুজুদিহি, ফি রুকুইহি ওয়াস সুজুদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বাধিক তার রুকুতে এবং সাজদাতে যে দোয়াটি পড়তেন তা ছিল সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ তুমি পবিত্র, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা, আল্লাহ তোমার এই প্রশংসা, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। তাহলে এটা রুকু সাজদায় সবচেয়ে বেশি ব্যবহার করতেন। তো এইভাবে অনেকগুলো দিক পাওয়া যায় কখন আপনি ইস্তিগফার করলে বেশি ফায়দা পাবেন। এক তো হচ্ছে সারাদিন যখন তখন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকেই 100 বার বলে ফেলতেন, তাহলে আমরা কতবার এটা আমাদেরকে পড়া উচিত। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে কথাগুলো বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করুন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।